আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পরে যখন সমগ্র বিশ্বের মুসলিম ভাই বোনেরা যখন ঈদের আনন্দ করছিলেন, পরস্পরের সহযোগিতা সহমর্মিতা সবাইকে একে একে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে ঈদের আনন্দকে ম্লান করে দিয়ে তারা আকাশ থেকে বোমা নিক্ষেপ করে প্যালেস্টাইনের নারী, শিশু, বৃদ্ধ, আপাল বর্ণিতা সবাইকে এমনভাবে আক্রমণ করলো যে আক্রমণে আমরা দেখতে পাচ্ছি আমাদের বনি আদম আকাশে পাখির মতো লাশ উড়ে বেড়াচ্ছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মানবতা বিরোধী এই কাজের আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা ওই সন্ত্রাসী দখলদার ইসরায়েলের ওই সন্ত্রাসীদের বলতে চাই, মুসলমানদেরকে হত্যা করে আমাদের ঈমানকে আপনারা স্তব্ধ করে দিতে পারবেন না। মুসলমানদের আমাদের আসল জীবনের সূচনাই হলো মৃত্যুর পরে। আমরা শাহাদাতকে ভয় করি না, শাহাদাতের এই রক্তের উপরে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশ থেকে জাতিসংঘকে বলতে চাই, আপনারা কেন নিশ্চুপ আছেন? আপনারা কি ওই শিশুদের লাশ দেখতে পাচ্ছেন না? আপনারা কি ওই নারীদের লাশ দেখতে পাচ্ছেন না? অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হস্তক্ষেপ করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে আমাদের ওয়াইসিকে বলবো, আপনারা সোচ্চার হন এবং ওই মুসলিম নারী পুরুষের পাশে গিয়ে অবস্থান নিন, তাদের পক্ষে কথা বলুন, তাদের পক্ষে অবস্থান নিয়ে মুসলমানদের হাতকে শক্তিশালী করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সর্বশেষ বলতে চাই, ওই সন্ত্রাসীদের বলতে চাই, আপনারা যদি এই তাণ্ডব না থামান তাহলে গোটা বিশ্বের মুসলমানেরা আপনার ওই ইসরায়েলের উদ্দেশ্যে লং মার্চ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুগণ, আমি সমগ্র বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।